কিছু কিছু ভণ্ড পীর উঠেছে বাপ। দক্ষিণ দিনাজপুরে এক পীর উঠেছে, পীর। এই রকম বাংলার জমিনে অনেক পীর আছে, নামাজ নাই, কুল নাই, কালমা নাই, পবিত্রতা নাই, শরিয়ত নাই, মারেফাত নিয়ে টানাটানি করে, নাচানাচি করে। আবার দক্ষিণ দিনাজপুরে শুনছি নাকি এক পীর উঠেছে, সেই পীর নাকি তাওয়াফ করাচ্ছে। না না, শোনেন নাই আপনারা? যান খবর নেন, দক্ষিণ দিনাজপুরে দৌলতপুর এলাকায় এক পীর সাহেব উঠেছে, তাওয়াফ করাচ্ছে, হজের টিকিট দিচ্ছে। একবার যদি তাওয়াফ করতে পারো হজ হয়ে গেল, আর হজ হয়ে গেল এই জান্নাতের পোশাক 2 লাখ টাকায় নিয়ে নাও, পোশাক পরে নাও, জান্নাত ফুরুত করে চলে যাবে, পাঁচতলায় আর তোমাকে কেউ আটকাতে পারবে না। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এই দেশের মাটিতে হিন্দু সমাজের মানুষদের সামনে কীর্তন হয়, সত্যনারায়ণ হয়, কিন্তু এত পরিমাণে মুসলমান সমাজে ওয়াজ হয়, বায়ান হয়, আলেম ওলামারা কোরআন হাদিস বলে মাইক ফাটিয়ে দিয়ে চলে যায়। এত ওয়াজ, এত জলসা, এত মাহফিল, এতে সুদের হার কমেছে না বেড়েছে? সুদের হার কমেছে। এত ওয়াজ, এত বড় বড় তাগড়াই তাগড়াই হুজুর, এই এত বায়ান হবার পর ছেলের বিয়েতে পণ নেওয়া কমেছে না বেড়েছে? এত বায়ান হবার পর লটারি কাটা বেড়েছে না কমেছে? জমির আল কাটা কমেছে না বেড়েছে? এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এত বায়ান, এত মাহফিল, কি হচ্ছে বাবা? তাহলে কি কাজ হচ্ছে না? হবে কি করে? আমি আমিরুল ইসলাম 25,000 টাকা লব, আমি আমিরুল ইসলাম 30,000 টাকার বক্তা। কমিটিকে বলেছি, নিজামুদ্দিন ভাই অ্যাডভান্স মেরে দাও, জলসার স্টেজে ওঠার আগে সম্পূর্ণ টাকা মিটিয়ে দিতে হবে। কমিটির লোক বলছে, হুজুর দেবো টাকা, অসুবিধা নাই, টাকা সব বান্ডিল করা আছে। ওয়াজ মাহফিল হয়ে গেল, 30,000 টাকার কম 2,000 টাকা হয়েছে, মানে 2,000 টাকা কম। যখন মাদ্রাসার কেশিয়ার দিয়েছে 28,000 টাকা নিয়ে কেশিয়ারের মুখে ছুড়ে দিয়ে বলেছে, 1 টাকা যদি কম হয় না হাসরে ময়দানে দেখে নেব। মনে হচ্ছে মৌলবী হাসরে ময়দান ওর বাপ কিনে রেখে দিয়েছে। এবার আজকে আমরা যারা ব্যবসায় পরিণত করেছি, সোনার টুকরো বন্ধুরা, আর আমাদের জলসার কমিটি যারা, আমরা চিন্তা করে নিয়েছি মাল তাগড়াই ভালো, কণ্ঠ ভালো, 6টা গজল শুনিয়ে 30,000 টাকা নেবে, জান্নাত তো চলে যাব। মানে দালালহাটের গ্রামের লোককে ফুরুত করে জান্নাত মৌলবি পাঠিয়ে দেবে, মানে জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর। লাজ লজ্জা শরম নাই। মানে যত টাকার মাল নিয়ে আসবি নিয়ে আয়, সুরে যেন ভাসিয়ে দেয়। দক্ষিণ দিনাজপুরের মানুষ সুরে পাগল। আর কিছু কিছু ভণ্ড পীর উঠেছে বাপ। দক্ষিণ দিনাজপুরে এক পীর উঠেছে, পীর। এই রকম বাংলার জমিনে অনেক পীর আছে, নামাজ নাই, কুল নাই, কালমা নাই, পবিত্রতা নাই, শরিয়ত নাই, মারেফাত নিয়ে টানাটানি করে, নাচানাচি করে। আবার দক্ষিণ দিনাজপুরে শুনছি নাকি এক পীর উঠেছে, সেই পীর নাকি তাওয়াফ করাচ্ছে। না না, শোনেন নাই আপনারা? যান খবর নেন, দক্ষিণ দিনাজপুরে দৌলতপুর এলাকায় এক পীর সাহেব উঠেছে, তাওয়াফ করাচ্ছে, হজের টিকিট দিচ্ছে। একবার যদি তাওয়াফ করতে পারো হজ হয়ে গেল, আর হজ হয়ে গেল এই জান্নাতের পোশাক 2 লাখ টাকায় নিয়ে নাও, পোশাক পরে নাও, জান্নাত ফুরুত করে চলে যাবে, পাঁচতলায় আর তোমাকে কেউ আটকাতে পারবে না। ও শালা পীর ধ্বংস করে দিল সুন্নিয়তটাকে। বাংলার মাটিতে 2 কারণে আহলে সুন্নাতুল জামাতের অধঃপতন হচ্ছে। 1 সুরে, 2 ভণ্ড পীরে। এই পৃথিবীর মাটিতে ধর্ম আছে 3,500। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমাদের মালিক এক আল্লাহ। আল্লাহর জায়গায় নবীকে বসাবো না, নবীর আসন আলাদা, পীরের আসন আলাদা। পীর আল্লাহ নয়, পীর নবী নয়,
যারা পীরের পায়ে রাত দিন চুমা খাচ্ছ বাপ, যারা পীরের পায়ে সেজদা করছ, যারা মাজারে গিয়ে মাথা ঠুকছ। আমারই সামনে এক মহিলা এসেছিল হুগলি জেলায় ডানকুনি এক জায়গায়, মুসলমান, বোরখা পরে হিজাব পরে পায়ের সামনে মাথা ঝুঁকে মানে মাথা ঠুকে বলছে, হুজুর আপনাকে একটা ছেলে দিতেই হবে। তাই বললাম, ছেলে কি ব্যাগে ভরা আছে, তোকে ছেলে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলা ভালো, কিন্তু সব জায়গায় বলা কাঁদা ভালো। মোনাজাতের সময় হাউমাউ করে কাঁদো আলহামদুলিল্লাহ, কিন্তু বিয়ে করতে গিয়ে বর যদি শ্বশুরে গলা ধরে কাঁদে ভালো হবে? দেখেননি মেয়েরা কাঁদে, বিয়ে হওয়ার পরে বাপ মা ছেড়ে যখন চলে যায় তো মেয়েরা কাঁদে। এখনকার মেয়েরা কাঁদে না, কাঁদে? এখন তো সব সেটিং হয়ে আছে, কাঁদবে কি করে? হ্যাঁ, ও বাড়ি থেকে ফোন করছে, তুমি কখন এলে আমাকে বললে না, একবার দেখতাম। সব সেটিং। এ বাবা, আগেকার মা বোনরা কাঁদতো, তো বলে কাঁদিস, মেয়ে কাঁদে, বাপ মা ছেড়ে চলে যাচ্ছে, তো জামাইও কাঁদে। তো জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তুই কাঁদছিস কেন? বলে আমার বউ কাঁদে। বলে খ্যাপা, বউ কাঁদে বাপ মা ছেড়ে চলে যাচ্ছে বলে, তুই কেন কাঁদছিস? বলে আমি এমন জিনিস নিয়ে যাচ্ছি যে 2-4 মাস পরে বাপ মা আমাকেও ছাড়তে হবে, তাই বউয়ের সাথে আমিও কেঁদে নিচ্ছি। এ বাবা, কাঁদা ভালো, কিন্তু বিয়ে করতে গিয়ে শ্বশুরে গলা ধরে কাঁদা। আমার বাপ এখনো বেঁচে আছে, কোনোদিন হয়তো ইন্তেকাল হবে, আর মসজিদের মাইকে যখন ঘোষণা হবে যে আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়েছে, তখন আপনি বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার গালে চুমু দেবো না, দুবার দেবো, আমার মরেছে রে। ইহুদি ধর্মের মানুষেরা বিশ্বাস করে কয় আল্লাহ, কথা শুনবেন বাপ, আর কান দিয়ে শুধু শুনিয়েন না, জীবন তো শুনলেন। যদি আমি জিজ্ঞাসা করি যে দালালঘাটে গত বছর 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলাম, বলেন 10 মিনিট আমার বক্তব্য কি ছিল, তা বলবে সাংঘাতিক ছিল। কি ছিল তা তো মনে নাই, মনে আছে বাপ? আরে আল্লাহ রাসূল আমার ওয়াজ করেছিলেন, সাহাবারা এমন ভাবে ওয়াজ শুনেছিল আর এমন ভাবে ওয়াজ শুনে বুঝেছিল যে নবীর মহব্বতে সুন্দরী বিবিকে সাইডে ছেড়ে দিয়ে আরামের বিছানা ত্যাগ করে যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিয়েছিল, পিছু পা হয় নাই। আর আমরা জীবনভর ওয়াজ শুনলাম, আদরের বউকে গলা ধরে শুয়ে রইলাম, ফজরের নামাজ আজও পড়তে যাই নাই। আমাদের ওয়াজ ওই রকম শোনা হচ্ছে।